হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ক্যাপকাটের মাধ্যমে A to Z ভিডিও এডিটিং শিখবেন। তো এই ভিডিওতে ক্যাপকাটের সকল টুলসের ব্যবহার দেখানো হয়েছে, তাই ভিডিওটি একটু লং। তো আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এই ভিডিওতে আমি ক্যাপকাটের A to Z ভিডিও এডিটিং দেখাবো। তো যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ওপেন করে নিচ্ছি। তো আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থাকে, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু ইনস্টল ক্যাপকাট ইন মোবাইল। তো কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে ইনস্টল দিতে হয়, অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি ভিডিও দেখে আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ফোনে যেসব ভিডিও এবং ফটো থাকবে এখানে শো করবে। তো আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি একটি ভিডিও এখানে ইনপুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা একটি ভিডিও। তো এই ভিডিওটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন, আপনারা এই অ্যাডে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু ক্যাপকাটের মধ্যে ইনপুট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ক্যাপকাটের মধ্যে কিন্তু ইনপুট হয়ে গেছে, যে ভিডিওটা আপনাদেরকে এডিট করে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। তো প্রথমেই আমি আপনাদেরকে পুরো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সপোর্ট অপশন। এটার মাধ্যমে ভিডিও এক্সপোর্ট করতে হয়। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এটা হচ্ছে টাইমলাইন। তো এই টাইমলাইনেই মূলত আপনি যে কাজগুলো করবেন, সেই কাজগুলো কিন্তু প্রিভিউ মনিটরে শো করবে। তো প্রথমে এখান থেকে আমি শেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশ, সেটা কিভাবে আপনারা ডিলিট করবেন। তো ধরুন এই ভিডিওটার একটা অপ্রয়োজনীয় অংশ আমি ডিলিট করব। ধরুন এই ভিডিওটার এই অংশটুকু আমি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে ডিলিট করার জন্য আমরা এখান থেকে এই যে সাদা যে দাগটা রয়েছে, সেই দাগটা সেইখানে রাখবো। রাখার পর আমরা এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করব। তো ভিডিও লেয়ারটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ওপেন হয়ে গেছে, স্প্লিট। এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর যে সাদা দাগটা রয়েছে, সেইখান থেকে কিন্তু ভিডিওটা দুই দিকে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমাদের এই বাম দিকের এই অংশটুকু ডিলিট করতে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কেটে গেছে। তো এখন আমি মাঝখানের টুক ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে মাঝখানের লেয়ারটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে ডিলিটই ক্লিক করে দেবো। তো ডিলিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যে অপ্রয়োজনীয় অংশ থাকবে ভিডিও, সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরকম আপনার ভিডিওর মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে, আপনারা এই প্রক্রিয়ায় কিন্তু ডিলিট করতে পারবেন। তো এরপর আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাই, তখন যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ইউজ করে, এই ট্রানজ্যাকশন ইফেক্ট আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। তো ধরুন আমি এই ভিডিও থেকে এই ভিডিওতে যখন আসবো, তখন এখান থেকে মাঝে একটা ধরেন একটা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। তো সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, তো আপনারা এই অপশনে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট চলে আসবে। এখান থেকে আমাদের একটু নেট সমস্যা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো রয়েছে, সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনার যেটা খুশি সেটাই কিন্তু আপনার ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। তো জাস্ট আমি একটি ট্রানজ্যাকশন ইফেক্ট আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি একটি ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওই অংশের ট্রানজ্যাকশন ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে আপনাদের ভিডিওর অডিওতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা ওই অডিওটা কীভাবে ঠিক করবেন। তো প্রথম অবস্থায় আপনারা আপনাদের লেয়ারটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ডান পাশে চলে আসবেন, দেখতে পাবেন অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে দেখতে পাবেন একটি অপশন ভলিউম। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। তো যদি আপনাদের ভিডিওটার ভলিউমটা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাড়াইতে পারেন, যদি বেশি থাকে এখান থেকে কম করতে পারেন। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এখান থেকে টিকে ক্লিক করে দিব। তো টিকে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে আরেকটু ডান পাশে চলে আসতে হবে। এখানে আরেকটা অপশন পাবেন, সেটি হচ্ছে
এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে রিডিউস নয়েজ, দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে রিডিউস নয়েজ। তো আপনারা এই অপশনটি যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওর ভিতরে যে ছোটো ছোটো সাউন্ড থাকবে, যে নয়েজ থাকবে, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনি যদি রুমের মধ্যে ভিডিও শ্যুট করে থাকেন, সেক্ষেত্রে আপনার রুমের যদি কোনো ফ্যান চালানো থাকে, যে ফ্যানের শব্দ থাকে, সেই শব্দও কিন্তু আপনারা এই অপশনটার মাধ্যমে রিমুভ করতে পারবেন। তো জাস্ট আপনার অপশনটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা শিখব কিভাবে আমরা ক্যাপকাটের মাধ্যমে ভিডিওর কালার গ্রেডিং করব বা কালার কারেকশন করব। তো সেজন্য আমরা এখান থেকে আবার ভিডিওটার লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার ডান পাশে চলে আসব। চলে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো আপনারা এই টুলগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটার কালার গ্রেডিং করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন অটো অ্যাডজাস্ট, তারপরে দেখতে পাচ্ছেন কালার ম্যাচ, তারপর দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এক্সপোজার। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে এটা কম বেশি করে আপনারা ভিডিওর কালার কারেকশনটা করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রতিদিন এটা নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা ক্যাপকাটে ভালো লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা কালার গ্রেডিং করবেন। তো কালার গ্রেডিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন HSL, আপনারা এই অপশনটি ওপেন করবেন। তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 8টি ইন্ডিভিজুয়াল কালার রয়েছে। তো আপনার ভিডিওতে যে 8টি ইন্ডিভিজুয়াল কালার রয়েছে, এই 8টি ইন্ডিভিজুয়াল কালার কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি যদি চান যে এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যে ব্লু কালার রয়েছে, এই ব্লু কালারটা কম বেশি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা প্রতিনিয়ত ক্যাপকাটের মধ্যে এসে আপনারা প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কালার গ্রেডিংটা আরও ভালো শিখে যাবেন। তো যদি আপনারা চান যে আমি এই ক্যাপকাটের মাধ্যমে ভালোভাবে কীভাবে কালার গ্রেডিং করতে হয়, সেক্ষেত্রে আমি আলাদাভাবে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো যদি আপনারা চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো বেসিক্যালি আপনারা এইভাবেই আপনারা কালার গ্রেডিংটা করতে পারবেন। এখান থেকে আপনারা ফেসের লাইটটা কম বেশি করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অবস্থায় এটা রেখে দিলাম। তো রাখার পর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এক একটা করে চেক করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট রয়েছে, শ্যাডো রয়েছে, এখানে হিউ রয়েছে, ফেড রয়েছে, ভিগনেট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু রয়েছে। তো জাস্ট আমি এই অবস্থায় রেখে দিলাম। তো রাখার পর আমি এখান থেকে জাস্ট টিকে ক্লিক করে দিব। তো টিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কালার গ্রেডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখব ভিডিওর রেশিও কিভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এই জিনিসটা আমার ভিডিওর প্রথমে দেখানো উচিত ছিল, জাস্ট আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করবেন, সেই প্ল্যাটফর্মের যে রেশিও থাকবে, আপনার সেই রেশিও অনুযায়ী আপনার ভিডিওটা এডিট করবেন। তো আপনার রেশিও চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। রেশিও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, তো আপনারা এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 9:16, এটি হচ্ছে ফেসবুক রিল এবং টিকটকের জন্য বা ইনস্টাগ্রাম রিলসের জন্য। তারপর দেখতে পাচ্ছেন 1:1, এটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য প্লাস ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার জন্য এই সাইজটা। এবং এখানে দেখতে পাচ্ছেন 16:9, এটা হচ্ছে ইউটিউবের রেশিও। তো আমি যেহেতু ইউটিউবের রেশিও অনুযায়ী কাজ করব, তো আমি সেহেতু ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে চেক করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রেশিও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও তৈরি করবো, সেহেতু আমি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট টিকে ক্লিক করে দেবো। তাহলেই আমাদের যে প্ল্যাটফর্ম অনুযায়ী আমি ভিডিওটা বানাবো, সেই প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমাদের রেশিওটা সেট হয়ে যাবে আমাদের ভিডিওতে। তো এরপর আমরা শিখবো আমাদের ভিডিওতে কিভাবে আমরা বিভিন্ন ধরনের মিউজিক বা আমরা আমাদের ভিডিওতে কিভাবে আমরা ভয়েস ওভার করব। তো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই একবার ডান পাশে কোণার দিকে রয়েছে রেকর্ড। তো আপনারা কিন্তু এই ভিডিওটাই এই অপশনটার মাধ্যমে ভয়েস ওভার করতে পারবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও এডিট করতে পারবেন, বিভিন্ন ব্লগ ভিডিওর যে ভয়েস ওভার
তো আপনারা এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো আমাদের কিন্তু ভয়েস ওভার বা মিউজিক দেওয়ার যে অপশনটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওর উপরে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করবেন, ভিডিও অনুযায়ী কিভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন। তো সেটার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনটা টেক্সট অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে লেখাটা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই লিখে দিলাম। তো লেখার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে পজিশনটা ঠিক করে দিবেন আপনি যে পজিশনে রাখতে চান। তো আমার মনে হয় একটু আমাদের স্পেলিংটা ভুল হয়েছে, যাই হোক আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা করতেছি। তো এখান থেকে আমি পজিশনটা অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এই যে ফন্টটা সেই ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারেন। সেজন্য আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করব, ফন্ট স্টাইল। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট রয়েছে। তো আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি একটি ফন্ট এখানে ইউজ করতেছি। তো আমি এই ফন্টটা আমি ইউজ করতেছি। তো ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এই যে লেয়ারটা, টেক্সটের যে লেয়ার, এই লেয়ার কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন আপনার ভিডিওতে। আপনার যতটুকু দরকার ততটুকু রেখে আপনারা বাদ বাকির অংশ কিন্তু কেটে ফেলতে পারবেন, বা আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা কম বেশি কিন্তু করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো আপনারা এই অপশনগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবেন। এটা কিন্তু একবারে দেখাতে গেলে কিন্তু এখানে 2-3 ঘন্টার একটা ভিডিও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখানো হবে না। তো এই জন্য আপনার ভিডিও তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি সেটাই আপনাদেরকে বলছি জাস্ট। তো আপনারা যদি প্রতিদিন এটা নিয়ে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো এখানে আরেকটা স্পেশাল ফিচার রয়েছে, সেটি হচ্ছে আপনি কিন্তু এটার মাধ্যমে অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন নামে একটি অপশন। তো আপনারা এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর নিচে কিন্তু অটো ক্যাপশন উঠবে, মানে অটো সাবটাইটেল কিন্তু উঠবে। আপনি ভিডিওতে যেটা বলবেন সেটা কিন্তু এখানে লেখা আকারে শো করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের যে টেমপ্লেট থাকে সেই টেমপ্লেট কিন্তু এখানে অনেক রয়েছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, আমার ইন্টারনেটের জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টেক্সটের টেমপ্লেট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট নামগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক আছে, তো আপনারা যেটা খুশি সেটাই কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো জাস্ট আমি এটা এই অবস্থায় রেখে দিলাম। তো রাখার পর এখন কিন্তু আপনারা চাইলে এই ভিডিও যে টেক্সটটা কিন্তু অ্যানিমেশন করতে পারবেন। তো এই টেক্সটটা অ্যানিমেশন করার জন্য জাস্ট আপনারা টেক্সটের লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ডান পাশে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন নামে একটা অপশন, আপনারা এই অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের অপশনে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। এগুলো হচ্ছে ইন অ্যানিমেশন, এগুলো হচ্ছে আউট অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন হচ্ছে যখন টেক্সটটা আসবে তখন যে অ্যানিমেশন আপনি দিবেন, আর আউট হচ্ছে টেক্সটটা চলে যাওয়ার সময় যে অ্যানিমেশন দিবেন সেটা এখানে অ্যাড করবেন। তো এখান থেকে আমি সিম্পল একটা অ্যানিমেশন আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপাতত এটাই দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আউট অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। তো আমার মেবি ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল, এই জন্য এখানে দেখাতে একটু প্রবলেম হচ্ছে। তো দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখানে টিক দিয়ে দেখি যে এখানে অ্যাড হয়েছে কিনা। তো দেওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটা প্লে করব। তো এখানে কিন্তু ইন্টারনেটের জন্য এখানে অ্যানিমেশনটা কাজ করছে না। আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন, একটু ভালো ইন্টারনেট, তাহলে কিন্তু এখানে সবগুলো কাজ করবে। তো এখানে যদি আমি একটু সময় দিই সেক্ষেত্রে কিন্তু হবে। আমাদের কিন্তু এখানে অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু ইন অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা চলে যাওয়ার সময় কিন্তু এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টেক্সটে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিওর উপরে কিভাবে কোনো প্রকার ফটো, কোনো ভিডিও কিভাবে আপনারা অ্যাড করবেন। তো সেটার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন ওভারলে নামে, তো এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও চলে আসবে, এখান থেকে আপনার ফটো চলে আসবে। তো আপনার যেটা খুশি সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি একটি ইমেজ অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই থাম্বনেলটা নিয়ে নিলাম, আমার ভিডিওর থাম্বনেল। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসেছে, আমাদের ইমেজটা কিন্তু আমাদের ভিডিওর উপরে চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আমাদের ভিডিওর উপরে চলে এসেছে।
তো এখন কিভাবে আপনারা এই ইমেজটা সঠিকভাবে পজিশন করবেন, তো সেজন্য আপনারা এখান থেকে কিন্তু আপনার হাতের যে 2টা আঙুল থাকবে সেই 2টা আঙুল দিয়ে আপনারা জুম ইন জুম আউট করে কিন্তু এখানে পজিশনটা ঠিক করতে পারবেন। তো এখান থেকে আমি পজিশনটা ঠিক করে দিচ্ছি। তো ঠিক করার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা এটারও কিন্তু অ্যানিমেশন দিতে পারেন। তো সেজন্য আমরা এখান থেকে ইমেজ লেয়ারটা সিলেক্ট থাকা অবশ্যই। এখান থেকে যদি আমরা অ্যানিমেশনে ক্লিক করি, এখান থেকে কিন্তু ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন রয়েছে, তো আপনারা এটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে আমি আউট অ্যানিমেশন একটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এখান থেকে টিকে ক্লিক করে দেব। তো টিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু আপনার ভিডিওতে করতে পারবেন। তো এখন কিন্তু আমাদের আরও কিছু অপশন বাদ রয়েছে, তো সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই ইফেক্টটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু অনেক ইফেক্ট থাকবে, আপনারা যেটা খুশি সেই ইফেক্ট কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, ব্লার ইফেক্ট, স্কোয়ার ব্লার ইফেক্ট, কিন্তু অনেক এখানে ইফেক্ট থাকবে। আপনারা সেই ইফেক্টগুলো আপনারা এখানে এক একটা করে চেক করে দেখবেন যে কোনটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট। তো আপনারা এখান থেকে আপনার ইফেক্ট কন্ট্রোল করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই অবস্থায় রেখে দিলাম। রাখার পরে এখান থেকে আরও একটি অপশন থাকবে, আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে ফিল্টার। তো আপনি এটার মাধ্যমে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু ফিল্টারটা কম বেশি করতে পারবেন। এখানে যদি আপনার কালার গ্রেডিং করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করে আপনি চেক করে দেখতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এটা অফ করে দিচ্ছি, আমার এটা দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা দেখালাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার রয়েছে। তো আপনি চাইলে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারেন, যেটা ইন্টারনেটের জন্য এখানে আসছে না। তো তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, সেটি হচ্ছে এখান থেকে যদি আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটি অপশন রয়েছে। তো এটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর যে স্পিড সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটার মাধ্যমে আপনার ভিডিওর স্পিড কিন্তু কম বেশি করতে পারবেন। তো আমি আমার ভিডিওর স্পিডটা এখানে নর্মাল মোডে রেখে দিলাম। তারপর যে অপশনটা সেটা হচ্ছে অ্যানিমেশন, সেটা তো আপনাকে দেখালাম। তো তারপর এখানে কিন্তু ইনহ্যান্স ভয়েস, যেটা যদি আপনারা দেন আপনার ভয়েসটা কিন্তু এআই এর মাধ্যমে এডিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্র্যাক। তো এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের রিল ভিডিও কিন্তু বর্তমানে এডিট হয়। এটা কিন্তু ক্যাপকাটের ছিল না, এই অপশনটা কিন্তু নতুন এসেছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুল রয়েছে। তো এই ক্রপ টুল কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটার যেটুকু আপনার প্রয়োজন সেটুকু কিন্তু আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এইটুকু ক্রপ করে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে। তো এখানে অনেক ফিচার রয়েছে, তো আপনারা এই ফিচারগুলো এক এক করে চেক করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট, আপনারা কিন্তু ভয়েস চেঞ্জ করে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে রিভার্স। তো আপনারা চাইলে কিন্তু এই অপশনটার মাধ্যমে আপনার ভিডিওটা উল্টো পাশ থেকে শুরু হবে, প্রথমে চলে আসবে। মানে রিভার্স মানে তো আপনারা বোঝেন, এখানে উল্টো দিক থেকে আপনার ভিডিওটা চালু হবে। তো লাস্ট আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে রিটাচ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটা ক্লিক করবেন। তো আপনারা এই অপশনটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ফেস, এখানে রয়েছে বডি। তো এখান থেকে যদি আমরা ফেসে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের ভিডিওর ভিতরে যে ফেস থাকবে সেই ফেস কিন্তু আপনারা আলাদাভাবে এডিট করতে পারবেন। তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসে যদি ছোটো ছোটো কোনো দাগ থাকে সেক্ষেত্রে আপনারা ওই দাগগুলো রিমুভ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি একটু ইন্টারনেট প্রবলেমের জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আপনারা এখান থেকে চেক করবেন, আপনি নিজে ইনস্টল করে দেখে এখানে চেক করবেন, আপনি নিজেই পারবেন। এটা খুবই সহজ জিনিস, জাস্ট আপনাদেরকে কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনারা ক্যাপকাটে অনেক ভালো লেভেলের ভিডিও এডিটিং করা শিখে যাবেন। তো ধরুন আমাদের ভিডিও এডিট করা কমপ্লিট। তো এখন আমরা কিভাবে আমাদের গ্যালারিতে এই ভিডিওটা সেভ করব। তো ভিডিও সেভ করার আগে আমরা এখান থেকে রেজুলেশনটা আগে ঠিক করে নেব। তো এখান থেকে আপনাদের ভিডিও রেজুলেশনটা এখানে দিয়ে দিবেন। আপনার যত রেজুলেশন বেশি থাকবে আপনারা এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। এবং এখানে এফপিএসটা যদি আপনি 30 এফপিএস এই ভিডিওটা শ্যুট করে থাকেন সেক্ষেত্রে আপনার 30 এফপিএস থাকবে। যদি এখান থেকে আপনি 60 এফপিএস এই ভিডিও শ্যুট করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে 60 এফপিএস বাড়িয়ে দিয়ে দেবেন। তো এখান থেকে আমার যেহেতু 30 এফপিএস দরকার সেহেতু আমি এখান থেকে 30 এফপিএস দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে এখন এক্সপোর্ট করার জন্য জাস্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেছে। তো জাস্ট এখানে 100% হওয়ার পর আপনার যে ভিডিওটা আপনি এডিট করলেন সেই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে
সেভ হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া বা আপনার যদি ইউটিউব চ্যানেল আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি আপলোড করতে পারবেন।